ধর্মের নামে ধোঁকাবাজি। হ্যাঁ, আমাদের সমাজে এইটাই চলছে বেশি। কারণ কি, আমরা মনে করি যে এই দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জামি, হ্যাঁ, এগুলো না পড়লে বোধহয় আর সে হুজুর না। অনেকে এরকম মনে করে আর কি। কারণ আমি কিছু কোরআনের আয়াত অনুবাদ এগুলো যখন বলি তখন বলে যে আপনি আবার কোন হুজুর, তাই না? আপনি কারো হুজুরের কাছে যান, আমারে অন্য হুজুরকে যাইতে বলে। অথচ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি পৃথিবীর শত শত ধর্ম সম্বন্ধে জেনে শুনে কথা বলি আর কি। আমারে যেতে বলে হুজুরের কাছে। এটা আর কি। তো যাও, এটা দোষের কিছু না। তারা মনে করে যে এই দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি এটা না বললে সে হুজুর না। হ্যাঁ, আর এই তো হুজুরা ছাড়া কোরআন শরীফ যদি কেউ বলে সেটা সঠিক হবে না, আসলে ঠিক না। এখানে একটা বিষয় আপনার জানা দরকার, যে দেখবেন যে মাদ্রাসায় যারা ভর্তি হয় অধিকাংশই কিন্তু এই গরিবের সন্তান। অধিকাংশ, তবে বড় লোকের ছেলেপেলে খুব কমই আছে। গরিবের সন্তান কেন জানেন? ওদের পেট পালার জন্য পাঠায়। হ্যাঁ, হয়তো খাইতে দিতে পারে না, কাপড় দিতে পারে না, হ্যাঁ, অথবা কানা, খুড়া, বুবা, লুলা, হ্যাঁ, অন্ধ, এইগুলোকে মাদ্রাসায় পাঠায়। আবার দেখবেন যে যার ছেলেটা একটু ব্রিলিয়ান্ট ভালো, তাই সেই ছেলেটাকে আবার কিন্ডারগার্টেনে পাঠায় বা ইংলিশ মিডিয়ামে পাঠায়, এরকম তো বিষয়টা আর কি। এই জন্য মানুষের ভিতরে মানুষের বিভেদ সৃষ্টি হয়। আরেকটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, দেখবেন যে এই মাদ্রাসার ছাত্রদের চেহারা সুন্দর হয়, কারণ কি জানেন? এটা হচ্ছে ওরা 5 ওয়াক্ত খায়, কোনো কাজ কামে ধার ধারে না। হ্যাঁ, এই যে আবার এই যে নামাজটা, এটা হচ্ছে এ কাইন্ডস অফ মানে এক্সারসাইজ, মানে নামাজ হচ্ছে এক ধরনের ব্যায়াম আর কি। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি কোরআনে নাই। কোরআনে নাই, চিন্তা করে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কী আছে শর্ত? সত্য আছে সেই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আর সৎ কাজ, এই দুটো। এটা আপনি শত শত জায়গায় পাবেন যদি কোরআন শরীফ পড়েন। যাক, আমরা মূল কথায় আসি। সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানি না, তবে মুসলমান। হ্যাঁ, মজার বিষয়, তাই না? যাক, আমি আজকে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 124 নম্বর আয়াত থেকে আপনার 136 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। আমার কাছে থাকবেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 124। এবং যখন ইব্রাহিমকে তার রব অর্থাৎ তার আল্লাহ, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তার আল্লাহ কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, আল্লাহ বললেন, তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি। তিনি বলেন, আমার সন্তান হতেও? প্রশ্ন করলো ইব্রাহিম আলাইহিসসালাম, প্রশ্ন করলো, আমার সন্তান হতেও? আল্লাহ বললেন, আমার অঙ্গীকার জালিমগণ লাভ করবে না। যারা জালেম, যারা অত্যাচারী, তারা আমার এই অঙ্গীকার লাভ করবে না বা পাবে না, হেদায়েত পাবে না আর কি, সেই কথা বলছে। আচ্ছা, সূরা আল বাকারা আয়াত নম্বর 125, এখানে বলা হয়েছে, এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে তীর্থকেন্দ্র ও শান্তির স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। আর যখন ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। সূরা আল বাকারা আয়াত নম্বর 126, এখানে বলা হয়েছে, স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এ শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফলমূল থেকে রিজিক দাও। আল্লাহ বললেন, যে কেউ কুফরি করে তাকে ও কিছু কালের জন্য সামগ্রী ভোগ করতে দেব, অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর উহা কতই না নিকৃষ্ট। এখানে একটা বিষয় ভালো করে খেয়াল রাখা দরকার, যে শেষে আল্লাহ বললেন যে কুফরি করে তাকে কিছু কালের জন্য খাদ্য সামগ্রী দেব, কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য সৃষ্টিকর্তা এটা করবেন। কারণ তিনি অনেক আদর করে, সোহাগ করে, ভালোবাসে এই সৃষ্টি করছেন। যদি সে নিজেকে সংশোধন করে, যদি ভালো হয়, এই জন্য। এখানে একটা কথা আছে যে, বড় দয়াময় প্রভু জালিম পাপিকে অতি সত্বর শাস্তি দেয় না কবু, তাই অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ
তারপরে আসে দুর্বিনীত জীবনে অভিশাপ। আল্লাহ পাক একটা সুযোগ দেন। ওই যে মাঝে মাঝে আমরা একটা কথা শুনবেন যে হ্যাঁ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ওই কথাই আর কি। এক একজনে এক একভাবে বলে এইটা আর কি। অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর উহা কতই না নিকৃষ্ট। জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আচ্ছা, সূরা আল বাকারা আয়াত নম্বর 27, এখানে বলা হয়েছে 127, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহে ভিত্তি স্থাপন করেছিল তখন তারা বলেছিল, হে আমাদের প্রভু, আমাদের এই কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও বিজ্ঞ। প্রভু বলে কারা? প্রভু। খ্রিস্টানরা এই প্রভু শব্দটা ব্যবহার করে, আমরা এই প্রভু শব্দটা ব্যবহার করি না। হ্যাঁ, কিন্তু ইব্রাহিম তার সৃষ্টিকর্তাকে বলেছিল, হে প্রভু, হ্যাঁ, হে আমার প্রভু আমাদের। এই কথাটা আছে কোথায়? সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসবো আমরা সূরা আল বাকারা 28 নম্বর আয়াতে, 128 আর কি। হে আমাদের রব, আমাদের উভয়কে তোমার অনুগত করো এবং আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উম্মত করো, আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দাও ও আমাদের প্রতি শ্রদ্ধাশীল হও, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু। সূরা আল বাকারা আয়াত নম্বর 129। হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসূল পাঠাও, যিনি তোমার আয়াতসমূহ পাঠ করবে, তাদেরকে কিতাব, ধর্মগ্রন্থ ও হিকমত অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা আর কি শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে, তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল বাকারা আয়াত নম্বর 130, এখানে বলা হয়েছে, যে নিজেকে নির্বোধ করছে সে ছাড়া ইব্রাহিমের মতাদর্শ হতে